হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। উত্তরবঙ্গ থেকে আমি বন্দনা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আড্ডা ব্লগস চ্যানেলে। তো বন্ধুরা দেখো, আমি এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটির নাম কিন্তু হচ্ছে দার্জিলিং মোড়। তো শিলিগুড়ির মধ্যে এই জায়গাটি কিন্তু খুব পপুলার। আর এই জায়গা থেকেই কিন্তু দার্জিলিংয়ে যাওয়ার যে কোনো গাড়ি, প্রাইভেট কার বলো বা ভাড়ার গাড়ি বলো, এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই জায়গাটি কিন্তু শিলিগুড়ি বাস স্ট্যান্ড বা শিলিগুড়ি রেল স্টেশন থেকে অনেকটাই কাছে। আবার তুমি এনজিপি থেকেও কিন্তু এই জায়গাটিতে আসতে পারবে। তবে এনজিপি থেকে এই জায়গাটিতে এসে দার্জিলিংয়ে যাওয়ার গাড়ি ধরার কোনো দরকার নেই। দার্জিলিংয়ে যাওয়ার গাড়ি ধরার জন্য এনজিপি রেল স্টেশন থেকেই তুমি অনেক গাড়ি পেয়ে যাবে। তো যাই হোক, যারা শিলিগুড়ি থেকে আসছো তারা কিন্তু এখানে এসেই তোমাদেরকে গাড়ি ধরতে হবে। তো আমি বলি, আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আজ লোকনাথ বাবার পুজোর উদ্দেশ্যে লোকনাথ মন্দিরে। তো এই দার্জিলিং মোড় থেকে সামনের দিকে যে রাস্তাটি গেছে সেই জায়গাটির নাম হচ্ছে দাগাপুর। তো দাগাপুরেই আছে বাবা লোকনাথের মন্দির। তো বাবা লোকনাথ মন্দিরের এই লোকনাথ পুজোর দিন, অর্থাৎ রবিবারের যে লোকনাথ পুজো হয়েছে 19শে জ্যৈষ্ঠ, সেদিন কিন্তু বড় মেলা হয়, তার সাথে অনেক লোকের সমাগম হয়। তো সেই পুজো অনুষ্ঠানে আমি কিন্তু একটু যোগদান দিতে আর একটু পুজো দিতে আর অবশ্যই তোমাদের সাথে একটুখানি ভিডিওটি শেয়ার করার জন্য চলে এসেছিলাম এই দাগাপুরে। তো প্রথমেই দেখতে পাচ্ছ রাস্তার দুধারে কিন্তু এরকম দোকান বসেছে। তো দোকান থেকে সামগ্রী যা যা পুজোয় লাগবে সেগুলো কিনে আমরা দাঁড়িয়ে গেলাম লাইনে। তো এখানে কিন্তু বড় লাইন পড়ে পুজো দেওয়ার জন্য। আর পাশে থাকবে পুজোর জিনিস কেনার জায়গা। তো তোমরা সেখান থেকে জিনিস কিনে অবশ্যই কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়তে পারো। আর অবশ্যই দেখো, গেটটি কিন্তু খুব সুন্দর, যেটি আমি এখন তোমাদের দেখাচ্ছি। আর লাইনটি কিন্তু অনেক বড়। আমরা এখন কিন্তু গেটের অনেকটা বাইরেই দাঁড়িয়ে আছি। তবে হ্যাঁ, এই মন্দিরে ঢুকতে এই গেট ছাড়াও আরেকটু আগে আরও একটা গেট আছে। সেই গেটটা কিন্তু আমি তোমাদের অবশ্যই দেখাবো। তো যে ভিডিওটি দেখছো সাথে থাকো, আশা করি ফুল ইনফরমেশন আমি তোমাদের দিতে পারবো তোমরা কিভাবে এই মন্দিরে আসতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ অনেক মানুষ কিন্তু ঢুকে যাচ্ছে ভেতরে। তো যাই হোক, সকলে কিন্তু পুজো দেবে না, কেউ কেউ মেলায় ঘুরবে, কেউ কেউ ভোগ প্রসাদ খাবে, আর একটু ঘোরার জন্য অনেকে আসে, আর কেউ কেউ মেন পুজো দিতেই আসে। তো দেখো, আমি কিন্তু এখন লাইনেই আছি। আর হ্যাঁ, আমি কিন্তু একটু ভয়েস দেওয়ার চেষ্টা করেছিলাম। তবে হ্যাঁ, প্রচুর মাইকিং হচ্ছিল আর তার সাথে গানের সাউন্ড ছিল, যে কারণে আমার কপিরাইট আসবে বলে আমাকে আলাদা করেই ভিডিওটিতে আবার ভয়েস দিতে হলো। তো যাই হোক, দেখো পেছনে কিন্তু লম্বা লাইন আছে। তো আমরাও কিন্তু লাইনেই দাঁড়িয়ে আছি। আর এটা দেখো, গেটের ঠিক ঢোকার আগে যে দেয়ালটি আছে সেই দেয়ালে কিন্তু সুন্দর এরকম কারুকার্য করা আছে। তো ফাইনালি আমরা কিন্তু গেট থেকে একটু ভেতরে মন্দিরের চত্বরে প্রবেশ করলাম। তো মন্দিরের চত্বরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি তোমাদের ভেতরটা একটু দেখিয়ে দিই। দেখো, চত্বরটা কিন্তু অনেক বড় আর সুন্দরভাবে কিন্তু প্রশাসনিক ব্যবস্থা ওই পাশে আছে। কোনো অসুবিধা হওয়ার কথা না। তবুও বারবার করে মাইকিং করে বলা হচ্ছে যে মোবাইল এবং কেউ সোনার জিনিস পরে থাকলে সেটি যেন সাবধানে রাখে বা পরে ভেতরে না যায়, কারণ মন্দিরের ভেতরে ভিড়টা আরও একটু বেশি। তো যাই হোক, এখন লাইনে দাঁড়িয়ে আছি বলে ততটাও আমরা ভিড় বুঝতে পারছি না। তবে হ্যাঁ, অনেক লোকই কিন্তু এখানে ছিল। আর এদিকে দেখো, যে ঘরটি দেখতে পাচ্ছ লোকজন বসে আছে, এটা কিন্তু যজ্ঞের ঘর। এখানে কিন্তু যজ্ঞ হয়। আর আমরা এখন কিন্তু মন্দিরের একটু সামনে এসে দাঁড়িয়েছি। চারিদিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু গাছগাছালিতে ভরা। তবে হ্যাঁ, শীতের সময় কিন্তু এই গাছগুলো সুন্দর করে ছেটে দেওয়া হবে আর এখানে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হবে। আর এখানে দেখো, ঠিক গাছগাছালির ভেতরেই সুন্দর একটা গোপুসোনার মূর্তিও আছে, যা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর তোমাদেরকে আরেকটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, এই মন্দিরের আরেকটু কাছেই কিন্তু রয়েছে একটা পার্ক, যেটা হচ্ছে 7 কিংডম পার্ক। ওই পার্কে আসলে তুমি সামার পার্ক, ওয়াটার পার্ক দুটোই পেয়ে যাবে। তো পার্ক ঘুরে মন্দিরে তুমি আসতেই পারো। তো এরপরে দেখো, এত রোদের জন্য আমি ব্যাগ থেকে ছাতা বার করে তারপরে কিন্তু লাইনে দাঁড়িয়েছি। শুধু আমি না, পেছন দিকে তাকিয়ে দেখো আমার মতো অনেকেই কিন্তু ছাতা নিয়ে লাইনে দাঁড়িয়েছে, কারণ এত রোদে ছাতা ছাড়া কিন্তু দাঁড়ানোই যাচ্ছিল না। আর এখানে দেখো,
সব কিছু কিন্তু লেখা আছে। এখানে 4 দিন ব্যাপী নানান রকম অনুষ্ঠান হয়। তো যজ্ঞ হবে, শোভাযাত্রা হবে, তার সাথে কিন্তু নানান ধরনের ভক্তিমূলক গান হবে। তো এত কিছু অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু 4 দিন পালন করা হবে রবিবার থেকে পরপর। তো বুঝতেই পারছো কত সুন্দর একটা আয়োজন। তো এরপরে দেখো আলটিমেট আমরা মহিলাদের লাইন ধরে সোজা কিন্তু ওপর দিকে চলে যাচ্ছি। তবে হ্যাঁ, এখানে কিন্তু মহিলাদের এবং পুরুষদের আলাদা দুটি লাইন ছিল। তো এখন কিন্তু মহিলাদের লাইন দিয়ে আমরা উপরে যাচ্ছি। আমরা সবাই ঢুকে গেলে তারপর ওদিক দিয়ে পুরুষদেরকেও ঢোকানো হবে। তো যাই হোক, মহিলাদের লাইন ভেতরে ঢুকে গেছে। তো ভেতরটা দেখতে পাচ্ছ এখন ফাঁকা। একটু পরে কিন্তু পুরুষদের গেট খুলে দিলে ভেতরটা একদম ভিড় হয়ে যাবে। তো বুঝতেই পারছো অনেক বড় জায়গা আছে বলে ভিড়টা ওনারা ঠিক সামলে নিতে পারছেন। দেখো এখন কিন্তু প্রচুর লোকজন, আর এখানে কিন্তু এখন অঞ্জলি দিচ্ছে সকলে। তো এই পাশের লাইনে সকলে কিন্তু পুজো দেওয়ার জন্য, আর পুজো দিয়ে বার হয়ে ওদিক দিয়ে কিন্তু সকলে অঞ্জলি দিচ্ছে। আর সামনে দেখো একটা দড়ি সিস্টেম করেছে, কতজন লোককে ওনারা একসাথে পুজো নিতে পারবেন সেই হিসাবে কিন্তু দড়িটা রাখা আছে। কিছু কিছু করে লোক ভেতরে যাচ্ছে, পুজো করছে, বের হচ্ছে, তারপরে পেছনকার লোক সামনে আসছে। তো এখানে দেখো পুজো হচ্ছে, পুরোহিতরা কিন্তু সামনে সবার হাত থেকে ডালা নিচ্ছে। আর অবশ্যই কিন্তু এটা ঘেরা ছিল, তো যে কারণে কিন্তু কেউ সামনে যেতে পারবে না। তো এদিক থেকে সকলে প্রসাদ দিচ্ছিল, এদিক থেকে ঠাকুরমশাইরা পুজো করে হাতে প্রসাদের ডালা সকলকে দিয়ে দিচ্ছিল। তো দেখো আমাদেরও কিন্তু প্রসাদের ডালা দিয়ে দিয়েছে। এখানে শুধুমাত্র ধূপকাঠি মোমবাতিটা আছে আর প্রসাদটা আছে। তো ধূপকাঠি মোমবাতি কিন্তু এখানে জ্বালাতে দেওয়া হবে না, ধূপকাঠি মোমবাতি কিন্তু আমাদের বাইরেই জ্বালাতে হবে। আর তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিই এখানে লোকনাথ বাবার মূর্তিটা কতটা সুন্দর। তো তোমরা দেখতেই পাচ্ছ লোকের ভিড়ের মাঝখানেও কিন্তু সকলে লোকনাথ বাবার মন্দিরের প্রবেশ করছে এবং তার ফটো এবং ভিডিও সবই করছে। ঠিক সেরকম আমিও একটুখানি তোমাদের সাথে লোকনাথ বাবার মূর্তিটা সুন্দরভাবে একটু শেয়ার করার চেষ্টা করলাম। কারণ লোকনাথ বাবার মন্দিরে এসে যদি মূর্তিটা ঠিক মতো তোমাদের দেখাতে না পারি তাহলে তো কিছুই না। তো দেখো মূর্তিটা কিন্তু বেশ বড় আর বেশ সুন্দর। অবশ্যই সব দেবতার মূর্তি সুন্দর। এরপর দেখো আমরা কিন্তু পেছনের গেট দিয়ে নিচে চলে আসলাম। তো তোমাদের সামনের গেট দিয়ে ঢুকতে হবে আর পেছনের গেট দিয়ে কিন্তু নিচে আসতে হবে। তো নিচে এসে প্রসাদ নিয়ে নিলাম। নিয়েই আমরা মন্দিরের ঠিক নিচে একটি জলাশয় আছে যেখানে সকলে দেখছিল কি আছে, তো আমরাও সেখানে দেখলাম। তো দেখো কত সুন্দর কচ্ছপ মাছ এগুলো ভেসে ভেসে সকলে বিস্কুট দিচ্ছিল, সেগুলোই খাওয়ার চেষ্টা করছিল। তো এটাও কিন্তু আমি একটু ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এরপরে মন্দিরের পেছনে কিন্তু আরও একটা মন্দির আছে, সেই মন্দিরে কিন্তু 3টা রুম, আর 3টে রুমে কিন্তু আলাদা আলাদা ঠাকুর মূর্তি আছে। তো সেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো প্রথমে যে মন্দিরটাতে এসেছি সেই মন্দিরটায় প্রথম রুমে কিন্তু এই দেবদেবীর বিগ্রহ আছে। আর সকলে কিন্তু এখানেও পুজো করছেন, পুজো করে কিন্তু সকলে হাতে সুতো বাঁধছেন ঠাকুরমশাইয়ের কাছ থেকেই। তো এরপরে যে রুমটি আছে সেই রুমে কিন্তু দেখো রাধা কৃষ্ণ আর জগন্নাথ বলরাম সুভদ্রা এসব দেবদেবীর বিগ্রহ আছে। আর এখানে কিন্তু সকলকে চন্দনের টিপ পরানো হচ্ছে, তার সাথে প্রসাদও দেওয়া হচ্ছে। আর পাশের যে রুম সেই রুমটিতে কিন্তু দেখো আছে একটা শিবলিঙ্গ, একটা গণেশ মূর্তি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো সকলে কিন্তু ওখানে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে বাইরে এসে এখানে ধূপকাঠি মোমবাতিগুলো রাখছে। তো অনেক লোকের ভিড় বলে ভেতরে কিন্তু ধূপকাঠি মোমবাতি দেওয়া নিষেধ আছে, সে কারণে সকলে বাইরেই এইভাবে জ্বালাচ্ছে। আর এখানে দেখো 3টি নাগমূর্তি আছে, তার উপরে কিন্তু ধূপকাঠিগুলো সকলে জ্বালিয়ে এভাবেই দিয়ে চলে যাচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু অনেক লোকের সমাগম। তো এটা হচ্ছে মন্দিরটা যেটা আমি বাইরে থেকে তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। তো এই মন্দিরের সামনে সোজার রাস্তা ধরে এগিয়ে গেলে কিন্তু বাইরে বেরোবার গেট। তো আমরা বাইরে বেরোবার গেট অবধি পৌঁছে আমরা বাইরে না বের হয়ে একটু ঘুরবো মেলাতে, আর তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব এখানে আর কি কি দেখার মতন আছে। তো চলো আগে সামনের দিকে যাই, তারপরে তোমাদেরকে বলছি এখানে আর কি কি আছে দেখার মতন। তো দেখো তোমাদেরকে বলি, আমি যে তোমাদেরকে বলেছিলাম আরও একটি গেট আছে। তো ওই গেটটা দিয়ে ঢুকলে তোমরা প্রথমেই এই ঘরটি পাবে। এই ঘরে তুমি জুতা রাখতে পারবে। তো এটা হচ্ছে জুতা ঘর। এর পাশেই থাকবে ভোগ ঘর, যেখান থেকে তুমি ভোগ প্রসাদ নিতে পারবে। আর তার পাশে অফিস থাকবে। আর এখানে কিন্তু জলের কলও থাকবে। আর এখানে দেখো একজন
সুন্দর এই মূর্তির সামনে কিন্তু বেশ সুন্দর করে গান গাইছিলেন। সকলে কিন্তু যথাসাধ্য তাদের কিছু করে টাকা ওনাকে দিচ্ছিলেন। তো যেমন বলছিলাম, এটা দেখো ভোগঘর, আর এই পাশে অফিস আছে, আর এদিকে কিন্তু জলের ব্যবস্থা আছে। তো কেউ পানীয় জল যদি ভাবছো কোথায় পাবে, তো এখানে কিন্তু পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম। তো সামনের দিকে এগিয়ে আরও একটা সুন্দর মূর্তি দেখতে পেলাম, যেই মূর্তিতে সকলে কিন্তু তখন পুজো করছিল। তো মূর্তিটা কি মূর্তি সেটা কিন্তু তোমরা দেখো, অবশ্যই বুঝতে পারবে কত সুন্দর একটা মূর্তি। তো দেখো এই মূর্তিটাতে অর্ধেক হচ্ছে ভোলেনাথের মূর্তি আর অর্ধেকটা হচ্ছে বাবা লোকনাথের মূর্তি। তাহলে বুঝতেই পারছো কত সুন্দর একটা মূর্তি। আর সামনে আছে একটা শিবলিঙ্গ, তো সেখানে সকলে কিন্তু জল ঢালছিল। তো এত সুন্দর একটা মূর্তি এখানেও কিন্তু আছে দেখার মতন, তোমরা এটিও কিন্তু দেখে নিতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর নিচে দেখো এখানে কিন্তু আছে জলের ব্যবস্থা, যে জলের মধ্যে কিন্তু তখন ব্যাঙ ট্যাং ছিল। তো অনেকে সেই ব্যাঙ দেখে ব্যাঙ ঘর বলছিল এই জায়গাটিকে। তো যাই হোক, তো সব পার হয়ে আমরা এখন কিন্তু আছি মেলাতে। তো মেলাটা একটু ঘুরলাম, আর মেলাটা কিন্তু খুব বেশি বড় যে তা না, তবে জানি না রাত হতে হতে হয়তো আর একটু বড় হবে, কারণ সকলে বলছিল মেলাটা বেশ বড় হয়। তবে সকালবেলা আমরা যখন গেছিলাম তখন অতটাও বড় মনে হচ্ছিল না। তো এরপর মেলা পার হয়ে সামনের দিকে এগোতেই দেখলাম এখানে ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে সকলকে। তো সে কারণে আমরাও একটু লাইনে দাঁড়িয়ে গেলাম ভোগের প্রসাদ নেওয়ার জন্য। শুধু আমরা না, যতজন এখানে পুজো দিতে আসছেন, ঘুরতে আসছেন, সকলেই কিন্তু এখান থেকে ভোগের প্রসাদ নিয়ে খায়। তো ভোগের প্রসাদ নেওয়ার জায়গাটিও কিন্তু বেশ সুন্দর, অনেক কটা লাইন করার জায়গা আছে যাতে কারো কোনো অসুবিধা না হয় প্রসাদ নিতে। তো দেখো এরপরে আমরা প্রসাদ খেয়ে ফেরার পথে, তো তোমাদেরকে যেটা দেখানো হয়নি, মন্দিরের ঠিক পেছনে কিন্তু আছে এরকম একটা সুন্দর পুষ্করিণী, আর তার উপর কিন্তু এরকম একটা দেবী মূর্তি রাখা আছে, সেটি কিন্তু অনেক সুন্দর। আর এই পুষ্করিণীর চারধার ধরে কিন্তু মানুষ ভোগের প্রসাদ নিয়ে বসে খাচ্ছিল, কেউ রেস্ট করছিল, তো খুব সুন্দর। এরপরে আমরা বাড়ি যাব। তবে কি ভাবছো উটে করে যাব? একদমই না, উটের মূর্তিটা ওখানে রাখা আছে। তবে সামনে কি হাতিতে করে যাব? তাও না, হাতিটা কিন্তু এমনি মূর্তি। এখন লোকজনের ভিড়ে মূর্তিগুলো অতটা সৌন্দর্য পাচ্ছে না, তবে ফাঁকা টাইমে খুবই সুন্দর লাগে। আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, আর একটা যে গেট তোমাদের বলেছিলাম আছে, এটা কিন্তু হচ্ছে সেই গেট। এই গেটটা কিন্তু কোনো গুহার দ্বার নয়, এটি কিন্তু মন্দিরে প্রবেশ করার দ্বার। তবে আমরা ওই গেট দিয়ে আসলামও না, ওই গেট দিয়ে গেলামও না, তবে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমরা যে গেট দিয়ে এসেছিলাম সেই গেট দিয়েই বের হলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।